বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আমাকে বাংলাদেশে কিছু কিছু ফ্যামিলি আছে, ছেলের বিয়া করে ছেলের শ্বশুর বাড়ির থেকে অনেক কিছু লওয়ার জন্য, অনেক কিছু নেওয়ার জন্য আশা করে। যেমন রোজার মাস আসলে এই ছেলের শ্বশুর বাড়ির থেকে যদি কোনো কিছু যদি না দেয়, তাহলে এখন মান সম্মান থাকে না। ছেলের শ্বশুর বাড়ির থেকে যদি কোরবানিতে যদি খাসি না দেয়, তাহলে এখন মান সম্মান থাকে না। কিন্তু আপনি কি একটা জিনিস ভাবছেন? আপনার ছেলেরে বিয়া করেছেন, আপনার ছেলের শ্বশুরের কেমনভাবে আর্থিক অবস্থা ভালো, কিভাবে আছে, কিভাবে চলে, আপনি কি একটু খোঁজ নিয়েছিলেন? তাই আপনার একটু খোঁজ নেওয়া উচিত ছেলের মা বাপের। আমার ছেলেটার যে বিয়া করাইছি, আমার ছেলেটার শ্বশুরে কিভাবে আছে, কিভাবে চলে, এর আর্থিক অবস্থা কেমন, আমি এটা একটু দেখি। আর আপনি কি এটা একটা ভাবছেন? আপনারও তো একটা মেয়ে বিয়া দিচ্ছেন, আপনার ছেলেরও বিয়া করেছেন এক জায়গায়, আপনার মেয়েরও বিয়া দিচ্ছেন আর এক জায়গায়। আপনি কি জীবনে ভাবছেন আপনার মেয়েটারা যে কি দিতে হবে রোজার মাসে, কোরবানিতে আসলে? জীবনে কখনো ভাবছেন? ভাবেন নাই। তাহলে আপনার মেয়ের জন্য যতটুকু আপনার কষ্ট লাগে, অতটুকু কষ্ট ওই আপনার ছেলের বউর জন্য, আপনার ছেলের শ্বশুর শাশুড়ির এতটুকু কষ্ট লাগে যে আপনি যদি আপনার ছেলের বড় যদি অশান্তি করেন, তাহলে আপনার ছেলের শ্বশুর শাশুড়িরও মনে একটা কষ্ট লাগবে যে আমার মেয়েটা অশান্তিতে আছে, তার শ্বশুর শাশুড়ি অশান্তি করে, হ্যাঁ নন্দ অশান্তি করে। আর আপনারও ভাবতে হবে যে আপনার মেয়েটা যদি অশান্তিতে থাকে, তাই আপনারও ভাবতে হবে যে আপনার মেয়েটা যে আপনি বিয়ে দিছেন, আপনার মেয়েটা যেরকম অশান্তি যদি থাকে তাহলে আপনার কষ্ট লাগবে। আর আপনার ছেলের বউটা যদি অশান্তিতে থাকে তাহলে আপনার ছেলের শ্বশুর শাশুড়িও কষ্ট পাইব। তাই বাংলাদেশের এই সমস্ত ফ্যামিলিগুলোর একটা অনুরোধ, কখনো কেউর মেয়ের উপর অত্যাচার করেন না। আর আপনারও মেয়েরও যে কেউ যে অত্যাচার না করতে পারে। আর আপনি কখনো আশা করবেন না যে আমার ছেলে শ্বশুর বাড়ির থেকে আমি খাসি আনামু, রোজার মাস ইফতার আনামু, বড় বড় বিভিন্ন আইটেম দেয়া, এগুলো কখনো আশা করেন না। যার অধিকার আছে, যার তৌফিক আছে হ্যাঁ দিব, যার তৌফিক নেই হ্যাঁ দিব না। তাই বাংলাদেশের সব ফ্যামিলির উপরে একটা অনুরোধ, এ সমস্ত আপনারা অত্যাচার করেন না। আর একটা রিকোয়েস্ট, কখনো ভাববেন না ছেলের বউ আপনার পর। আপনি অনেক সময় দেখেন আপনার টাকা পয়সা আছে, আপনার মেয়ে আপনার কাছে আসে। আপনার টাকা পয়সা নাই, কিন্তু আপনার মেয়ে কখনো আপনার কাছে আসবো না। আপনার ছেলের বউ আপনার পাশে থাকতে হবে, আপনার ছেলের পোলাপাইন আপনার পাশে থাকবো, আপনার নাতিরে আপনার পাশে থাকবো। কখনো আপনার মেয়ের সন্তানের আপনার পাশে থাকবো না। এরা আসবো ক্ষণিকের জন্য, দুই এক দিনের জন্য, বেড়ায়া যাইব, দেখা যাইব, কিন্তু জীবন সব সময় আপনার পাশে থাকবো না। কিন্তু আপনার পাশে আপনার ছেলের বউয়ে থাকবো, আর আপনি আপনার ছেলের বউর পাশে থাকবেন। আপনার আপদ বিপদে আপনার ছেলের বউ থাকবো, আর আপনার ছেলের বউর আপদ বিপদে আপনি থাকবেন। তাই ছেলের বউগুলো কইতেছি যে দয়া করে শ্বশুর শাশুড়িরে আন্দা চোখে দেখবেন না, সব সময় খোলা চোখে দেখবেন। শ্বশুর শাশুড়ি কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, একটু খবর নেবেন, পাশে রাখার চেষ্টা করবেন। দুইটা ডাইল ভাত যদি আপনিও খাইতে পারেন, তা আপনার শ্বশুর শাশুড়িও খাইতে পারবো। আপনি যদি দুইটা ডাইল ভাত খেয়ে থাকতে পারেন, তাহলে আপনার দুইজন শ্বশুর শাশুড়িরে আপনার পাশে রাখলে কি ক্ষতি হয়? আপনার দুইটা ছেলে মেয়েরও যদি আপনি পাশে রাখতে পারেন, তাহলে আপনার শ্বশুর শাশুড়িরে দুইটা রাইখা দুইটা ডাইল ভাত খাইলে আপনার কী ক্ষতিটা হবে? কোনো ক্ষতি হবে না। আর আপনারে আল্লাহ বরকত দিব, আপনার সংসারে আল্লাহ শান্তি দিব, সুখ দিব। আপনার শ্বশুর শাশুড়িরে আপনি শান্তি দিবেন না, তাহলে আপনার সংসারে কখনো শান্তি ফিরে আসবো না। তাই অনুরোধ, কেউর মা বাপেরে কেউ কষ্ট দিয়েন না, আর কেউর শ্বশুর শাশুড়িরে কেউ কষ্ট দেন না। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি দিয়েন, আপনার সামর্থ্য নাই আপনি দিতে পারবেন না। আপনার কাছে যতটুকু তৌফিক আছে দেওয়ার চেষ্টা করবেন, তৌফিক নেই দিতে পারলেন না, তারপরও চেষ্টা করবেন ভালো থাকার, সুখে থাকার, শান্তিতে থাকার। আসসালামু আলাইকুম।